কেউ যদি কান বা নাক না ফোড়ায় তাহলে গুনাহ হবে কিনা। মহিলাদের জন্য কান বা নাক ফোড়ানো এটা কোনো ফরজ বা ওয়াজিব নয়, অথবা এটা করতে হবে এমন কোনো আবশ্যক বিষয়ও নয়। তবে সাহাবায়ে কেরামের মধ্যে, খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের মহিলাদের মধ্যে এবং তখনকার যুগের নারীদের মধ্যে নাক কান ফোড়ানোর প্রচলন ছিল, যার কারণে কোন নারী তার সৌন্দর্যের জন্য অলংকার পরার জন্য এটা ব্যবহার করতেই পারে, বরং এর মাধ্যমে নারীর নারীত্ব ফুটে ওঠে। নারীর নারী সুলভ যে সৌন্দর্য সেটা তার মাহরামের সামনে, বিশেষ করে স্ত্রীদের তাদের স্বামীদের সামনে ফুটে ওঠে। এর বিপরীতে পুরুষের সাথে যেন নারীর সাদৃশ্য না হয় সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। আজকাল দেখবেন যে পুরুষরা নারীদের মতো আর নারীরা পুরুষদের মতো হওয়ার জন্য কসরত করে। অনেক নারী মনে করে নারী সুলভ যে সমস্ত তার বৈচিত্র্য আছে, বৈশিষ্ট্য আছে, পুরুষ থেকে তাকে পৃথক করে দেয়, এগুলোকে অনেক মহিলা আছে নিজের জন্য অপমান মনে করে। এই জন্য দেখবেন প্যান্ট আর শার্ট পরতে চায়, প্যান্ট আর গেঞ্জি পরতে চায়, তার যে নারী হিসেবে যে সমস্ত পোশাক নারীরা সাধারণত পরে সেগুলো পরতে চায় না, কারণ তিনি মনে করে যে তিনি পুরুষের মতো হতে পারলে তিনি বোধহয় জাতে উঠলেন। একজন নারীকে আল্লাহ তাআলা নারী হিসেবে সৃষ্টি করেছেন, এটা তার জন্য সম্মানের না অসম্মানের? যত নবী রাসূল এসেছেন পৃথিবীতে তারা সবাই কোনো না কোনো নারীর ছেলে, কোনো না কোনো নারীর ছেলে সন্তান, অতএব এটা তার জন্য সম্মানের। কোন নারী, কোন মহিলা যদি মনে করে না আমি পুরুষের মতো পোশাক আশাক পরলে আমার মর্যাদা হবে, তাহলে সে নিজের নারীত্বকে অপমান করলো। ঠিক না বেঠিক? আপনাকে আল্লাহ তাআলা নারী বানিয়েছেন, নারী সুলভ পোশাক দিয়েছেন, আপনি সেটাকে নিজের জন্য অপমানের মনে করছেন, সেজন্য আপনি পুরুষ সাজার চেষ্টা করছেন। তার মানে আপনি বিশ্বাস করছেন যে আপনাকে যেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই নারী হিসাবে সৃষ্টি হওয়াটা অপমানের, সেজন্য আপনি জাতে ওঠার জন্য পুরুষ সাজার চেষ্টা করছেন। ঠিক না বেঠিক? অতএব এটা জায়েজ নাই। কিন্তু এর বাইরে নাকফুল, কানফুল, কানের দুল এগুলো যদি না দেয়, কেউ যদি না ফুটায়, কোনো গুনাহ হবে না, হাদিসে কোনো নির্দেশ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, তার আলোচনা শুনে, নসিহা শুনে, দান করার জন্য উৎসাহ দেওয়ার কারণে মহিলারা তাদের কান থেকে এবং গলা থেকে হাতের আংটি এগুলো খুলে তারা দিয়ে দিয়েছেন। এখান থেকে বোঝা গেল তাদের এগুলো ফোড়ানো ছিল, বিধায় কান নাক এগুলো ফুটা করা জায়েজ আছে। মুজরের হাদিস থেকে এরকমটি জানা যায়। তবে আজকাল কিছু স্টাইল বাইর হয়েছে যে কান নাক ছাড়াও জিহ্বা, ঠোঁট এটা সেটা ফোড়ায়, সেখানে বিভিন্ন অলংকার ঝুলায়, বিভিন্ন বিশেষ করে রিং টিং ঝুলায়, আছে না নাই? অনেক পুরুষ এগুলো শুরু করছে। যেহেতু এই কালচারগুলো ইহুদি খ্রিস্টানদের, তাদের সভ্যতা, তাদের সংস্কৃতি, ওই যে একটু আগে যে হাদিস বলেছে সেই হাদিসের আলোকে মুসলমান সেটার অনুকরণ করতে পারে না, অতএব সেটার অনুকরণ করা যাবে না। এছাড়া কান নাক ফুটানো বা না ফুটানো এটা মুসলিম নারীর স্বাধীনতা, ইসলাম তাকে না বাধ্য করেছে, আর না এটা করলে তার কোনো গুনাহ হবে। আমরা জেনারেল শিক্ষিত, আমরা কিভাবে আলেম হতে পারি? জেনারেল শিক্ষিত মানুষরা, তারা দ্বীন শিক্ষা করা হলো তাদের জন্য ফরজ এবং জরুরি কাজ। এর পাশাপাশি কোনো জেনারেল শিক্ষিত মানুষ, স্কুল কলেজ পড়ুয়া ভাই, তিনি যদি আলেম হতে চান তাহলে তাকে আলেম হওয়ার যে স্টেজগুলো আছে সেগুলো অবলম্বন করতে হবে। আমি যতটুকু জানি মুফতি মোহাম্মদ আলী বাড়ি মাদ্রাসাতে বয়স্কদের দ্বীনি শিক্ষার কোর্স আছে, এবং অনলাইনে অফলাইনে অনেকগুলো মাদ্রাসা আছে, সেগুলোতে ইনভলভ হয়ে যান। আপনি যদি আলেম হওয়ার জন্য যতগুলো ইলম দরকার আছে, আরবি গ্রামার, ব্যাকরণ, আরবি সাহিত্য এবং প্রয়োজনে যে সমস্ত শাস্ত্র আছে সেগুলো সব আয়ত্ত করতে পারেন, কোরআন হাদিসের যথেষ্ট পরিমাণ পাণ্ডিত্য আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে সেক্ষেত্রে জেনারেল শিক্ষিত হয়েও আপনি আলেম হওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু জেনারেল শিক্ষিত হয়ে দু চারটা কোরআন হাদিস জানার পর নিজেকে আলেম ভেবে পণ্ডিতি শুরু করে আলেমদের ভুল ধরা, আলেমদের উপরে আলেমগিরি করার প্রবণতা দেখাবেন না। এটা আজকাল ব্যাপক আকারে দেখা যাচ্ছে। কথা কি বুঝাতে পারছি? বিদায় এবারে সাবধান থাকতে হবে।